বাজে মোটামুটি ওই 6:30 সন্ধ্যা। তো আজকে এখান থেকেই ভিডিওটা শুরু করলাম। আজকে সারাদিন কোনো ভিডিও করতে পারিনি, আর কি বলবো, আর কারণ বলার কিছু নেই। তো এই যে আজকে গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। এখন বাজে প্রায় 7:45, আর আমি একটা জিনিস বানাবো। আজকে সারাদিন ভিডিও করতে পারিনি, আজকে সারাদিন আমি ঘুমিয়েছি আর কি, মানে ওষুধ খাচ্ছি। আজকে তো সকাল থেকে উঠতেই পারছিলাম না, এত ঘুম পাচ্ছিল। তো সকালে কাজকর্ম সেরে 12টার মধ্যে সব সেরে আমি ঘুমিয়েছিলাম, স্নানও করিনি তখন। তারপরে 2টো বেজে গেছিলো, 2টোর সময় উঠে স্নান টান করে তারপরে মেয়েকে খেতে দিলাম। তারপরে পাপা তো স্কুল থেকে আসলো, 3:30 বাজে। ও খাওয়া দাওয়া করলো, করে টোরে আবার দুপুরবেলায় আমি আম আর মুড়ি খেয়েছিলাম। ভাত খেতে ইচ্ছে করছিল না। আজকে ট্যাংরা মাছ রান্না করেছিলাম আর কি। আমি ওই যে মুড়ি আর আম দিয়ে খেয়েছিলাম। খেয়ে দিয়ে আবার ঘুমিয়েছি। উঠে মেয়েকে একটু কফি করে দিলাম। আর আজকে বানাবো কি দেখো, ওই এটা হচ্ছে ছানা। আসি ছানা আর আম, পাকা আম আর কি একটু পেস্ট করে নিলাম। এটা দিয়ে একটু ছানা আমের একটু সন্দেশ টাইপের বানানোর ইচ্ছে আছে, দেখি কতদূর কী হয়। তো আজকে একটু ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আর আজকে তো লোকনাথ পুজো, তো এক জায়গায় নিমন্ত্রণ আছে ওর বন্ধুর এখানে আর কি। তো ওখানেই যাবে বললো 1:30টার দিকে। তো পড়াতে গেছে, এসেই যাবে, 1:45 বেজে গেছে। এটুকু টাইমে হবে কি না দেখি। তারপরে অনেক বাসন জমেছে, ওখানে বাসনগুলো ধুতে হবে। ঠিক আছে, চলো আগে দেখি চেষ্টা করে হয় কি না। তো তারপর দেখো এই তো হয়ে আসছে আর কি, না আরেকটু হবে, আরেকটু টানাবো আর কি। তারপর এটা নামিয়ে ঠান্ডা করতে দেবো। তারপর হচ্ছে ওই একটা প্লেটে আর কি একটু ঘি মাখিয়ে রাখবো, সাদা তেল আর ঘি মিশিয়ে মাখবো আর কি, মাখিয়ে তারপরে এটাকে ঢেলে ঠান্ডা করতে দিব। জানি না কেমন হবে, মানে পরে তো খেয়েছি, এটা তোমাদের 2 দিন পরে দিচ্ছে আর কি ভিডিওটা। তো সবাই বললো খেয়ে ভালোই হয়েছে। এটা আমি বানিয়েছিলাম লকডাউনের সময়। লকডাউনে এই সন্দেশটাও বানিয়েছি, আমের দইও বানিয়েছিলাম আর কি। আর এটা আবার ওর পাপাই আরেকদিন বলছিল আর কি এটা বানানোর জন্য, তো ওর জন্যই বানালাম আর কি। আর এখন হচ্ছে কাজু আর কাঠবাদাম একটু গ্রেট করে দিয়েছি ওপরে, তো ওটার জন্য একটু দেখতেও ভালো লাগে আর কি। তো ওটাই দিচ্ছি আর কি। দিয়ে এদিকে আবার রেডি হয়ে যাব হচ্ছে বাবা লোকনাথের পুজো আজকে। তো এক জায়গায় নিমন্ত্রণ আছে ওর এক বন্ধুর বাড়িতে, ওখানেই যাব। তো আমি, পায়েল, শ্রেয়া, হিয়া, ওর পাপা, তো আমরাই যাব। কাছেই আমাদের বাড়ির থেকে একদমই সামনে, তো ওখানেই যাব। তো ওর পাপা পড়িয়ে এসে আমাদের 8:30টায় টাইম দিয়েছে আর কি। তো আমি মোটামুটি এটা 8 ঘন্টার মধ্যে আমার হয়ে গেছে। আগে আমি লেয়ারটা মানে পেস্টটা বানিয়ে রাখছিলাম, আর ছানা তো ছিলই, ছানাটাকে ভালো করে ইসে করে তারপরে ওটা বানালাম দেখতে পেলে। তো বেশিক্ষণ সময় লাগেনি, যেহেতু অল্প, বেশি একটা ছিল না, অল্পই হয়েছে আর কি। তারপরে যে চলে আসছি আর প্রসাদ খাচ্ছি আর কি। তো ফ্রাইড রাইস, ছোলার ডাল, পনির। এরপরে কি হবে? সৌগত। আমার বাবার নাম সৌগত। চলে আসছি, অনেকক্ষণ হয়, কটা বাজে? 10:30। ওই 10:45 থেকে আসলাম বাড়িতে। প্রসাদ তো খেয়ে আসছি। ফ্রাইড রাইস করেছিল আর কি, ফ্রাইড রাইস, পনির। আমি একটু একটা আস্তে কথা বলছি, বেরোচ্ছে না সাউন্ড। তারপর ছোলার ডাল, পায়েস, পাঁপড়, চাটনি, খুব ভালো হয়েছে। আমরা তো সবাই ফ্রাইড রাইস খাই, কিন্তু আমার কর্তা আমার সেই ফ্রাইড রাইস খায় না, অল্প একটু বললেও খেয়েছে। তো বললাম ভাত খাবা নাকি, করবো নাকি, সবজি আছে। বললাম খাবে না, মুড়ি খাবে। একটু মুড়ি মেখে দিলাম, মুড়ি খাচ্ছে। আর তখন তো বানালাম দেখলে ম্যাঙ্গো সন্দেশ, আমি এটা লকডাউনে বানিয়েছিলাম। তারপরে আজকে আবার ট্রাই করলাম, চলো তোমাদের দেখাচ্ছি, চলো। তো এই দেখো বানানো হয়ে গেছে, এটা ঢেকে রাখলাম। তো একটু পরে আমার শোবার সময় আর কি এটা ফ্রিজে রেখে দেবো। তো অনেকক্ষণ হয়ে গেছে, বানানো হয়েছে আর কি। তো ফ্রিজে রাখবো, সারা রাত থাকবে, খাওয়া হবে পরের দিন আর কি। তো ভালোই হয়েছে। তো ঠিক আছে, জানিও দেখে কেমন লাগছে আর কি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।